আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতেই আমরা আছি সদা প্রস্তুত। প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। এনসিপিআই শিবিরে জোর ধাক্কা, অভিষেকের রাজ্যেতেই 20 বিদ্রোহী সাংসদকেই নোটিশ সুপ্রিম কোর্টের। পার্লামেন্ট দিয়ে শুরু করলাম, এবার বিধানসভায়, কল্যাণ বলছেন খেলা সবে শুরু। আদালতের অনুমতি ছাড়া যেতে পারবেন না বিদেশ, 3 মামলায় শর্ত সাপেক্ষেই রক্ষা কবচ অভিষেকের। টিএমসিপির সভার জন্য 2 তৃণমূলকেই অনুমতি, কার কর্মসূচি কোথায় বলে দিল হাইকোর্ট। যাদবপুরের শান্তি ফেরানোর ডাক উচ্চশিক্ষামন্ত্রীর দাবিতে অনড় পড়ুয়ারা, ক্যাম্পাসে এলো পুলিশ, কোন পথে এগোচ্ছে তদন্ত। যাদবপুরের বয়েজ হোস্টেল চত্বরেই দেশ বিরোধী দেওয়াল লিখন, ভিডিও প্রকাশ মুখ্যমন্ত্রীর, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই পদক্ষেপের নির্দেশ। 31শে আগস্টের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, একটা বড় সংখ্যক। ফের 500 টাকা বার্ধক্য ভাতা বাড়ালো রাজ্য, 2000 টাকা হলো ভাতা, কবে থেকে কার্যকর হবে জেনে নিন। নয়া সরকারের প্রথম দুর্গাপুজো, ক্লাবগুলির অনুদান নিয়ে কি বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এতজন মুসলিম মহিলা পেয়েছেন অন্নপূর্ণার টাকা, মমতার অভিযোগের জবাবে কি বললেন শুভেন্দু। আমাকে গৃহবন্দী করবেন, শুভেন্দুর মন্তব্যে ক্ষুব্ধ মমতা, দ্বারস্থ হলেন রাষ্ট্রপতির। যোগদান স্থগিত, দলবদলুদের কংগ্রেসে নিয়ে বিপাকে অধীর। এবার কি হাইকমান্ডের সঙ্গে সরাসরি সংঘাতে অধীর, কাকে দলে নিয়েছিলেন নামেই শুরু বিতর্ক, তারপরেই পাল্টা হুঙ্কার কংগ্রেস নেতার। 26,000 চাকরি নিয়ে সুপ্রিম কোর্টে বড় আপডেট, যোগ্যদের জন্য এলো স্বস্তির খবর। সরকারি জমি দখল করে মায়ের নামে বৃদ্ধাশ্রম তৈরি তৃণমূল বিধায়কের, কড়া নির্দেশ দিল প্রশাসন। হর্ন, ডাকাডাকিতেও ঘুম ভাঙল না, মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে চালকের কাণ্ডে হতবাক পুলিশ। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে না দেওয়ায় ঠাঠিয়ে এক চর পুলিশকে, বিজেপি বিধায়কের মেয়ের কাণ্ডে তুলকালাম রাজনীতি। 15 লাখে গ্রুপ সি, 12 লাখে গ্রুপ ডি, 630 কোটি নিয়োগ মহাদুর্নীতি, পার্থ অর্পিতার বিরুদ্ধে ইডির ধামাকা চার্জশিট। ছেলের ঝুলন্ত দেহ থানার সামনে রেখেই বিচার চেয়ে রাস্তায় লুটিয়ে পড়লেন মা, দুর্গাপুরে চরম উত্তেজনা সৃষ্টি। এসআইআর এর নাম বাদ মানেই নাগরিকত্ব খারিজ, মিলবে না প্রকল্পের সুবিধা, বিরাট পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। লাঠি জলকামানেও রোখা গেল না ছাত্র যুবদের, মুখ্যমন্ত্রীর বাড়ির দোরগোড়ায় ধুমধুমার কাণ্ড। গ্রেপ্তার সিপিআইএম এর শ্রুতিনাথ প্রহরাজ, উত্তরপাড়ার প্রাক্তন এমএলএ, পুলিশ দোমুখ তোপ কালীঘাট তৃণমূলের অসিত মজুমদারদের। ফরাক্কার মারপ্যাচে কি ডুবছে বিহার, 2026 সালের চুক্তির মেয়াদ ফুরোতেই ঘনাচ্ছে নতুন রাজনৈতিক সংকট। আরাবুলের প্রাক্তন সঙ্গীরা এখন নওশাদের পাশে, ডেপুটেশনের আড়ালে সংগঠন বৃদ্ধির চেষ্টা, বিধায়কের ভাঙড়ের রাজনীতির নতুন সমীকরণ। ছাত্রকে শাসন করার জের, স্কুলে ঢুকে শিক্ষককে বেল্ট নিয়ে পেটালো অভিভাবক। পেঁয়াজের দামে আগুন, সঙ্গে চিনি, ডাল, তেল, রান্নাঘরের বাজেটে একসঙ্গে 4 দিক থেকে ধাক্কা। চিনির দামে লাগাম টানতে কড়া পদক্ষেপ কেন্দ্রের, আমদানির নিয়মেই বদল। নবাবের জেলাতেও টুলুর 200 কোটির সাম্রাজ্যের জাল ছড়িয়েছিল, বড় সূত্রের খোঁজেই পুলিশ। অনুপ্রবেশ বন্ধ করতেই হবে, জাতীয় নিরাপত্তা সম্মেলনে এআই ও নতুন কৌশলের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর। দাপুটে শাহজাহান এখন গুটিয়ে কেঁচো, ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীকে ডিম থেরাপি জনতার। উচ্চ মাধ্যমিকে 491, মোথাবাড়ির সেই মেধাবী ছেলেকেই পরিকল্পিত খুন, শুভেন্দুর দরবারে অনিতা ও গৌড়ের আবেদন, এবার বিচার দিন। মাত্র 4 মাসেই দলের অন্দরেই চরম বিশৃঙ্খলা, তোলাবাজি রুখতে কড়া পদক্ষেপ রাজ্য বিজেপি সভাপতির। আর বেশি কাজ করতে পারবো না, রাজনীতি ছাড়ার জল্পনা উস্কে দিলেন খোদ নীতিন গড়করি। 2 সপ্তাহ আগে বিক্ষোভে যোগ দিয়েছিলেন সিপিএম এর প্রাক্তন বিধায়ককে বাড়ি থেকে গ্রেপ্তার করল পুলিশ, ধৃত 2 কর্মীও। অন্নপূর্ণা ভান্ডারের টাকা যারা পাননি তাদের জন্য নতুন ফর্ম দিচ্ছে পুরসভা, কি লিখবেন, কিভাবে জমা দেবেন। দয়া করে ফেরত নিন, অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতেই বিডিওর দরবারে বৃদ্ধ। অর্জুন সাক্ষাতে প্রস্তুতি শুরু, জাকির হোসেনের বিজেপি যোগ কি কেবল সময়ের অপেক্ষা। গুড়িয়ে ফেলা হচ্ছে নামজাদা আবাসনের 128টি ফ্ল্যাট, অনেকগুলির মালিকানায় রাজ্যের বড় নেতাদের।
বাংলার এসআইআরে 38 লাখ নাম নিয়ে সুপ্রিম প্রশ্নের মুখেই কমিশন। 31 বিধানসভায় পুনর্নির্বাচন দাবি তৃণমূলের। চুঁচুড়ায় জামিন সিপিআইএম নেতৃত্ববৃন্দকেই তাবেদারি করবেন না, পুলিশকে হুঁশিয়ারি মীনাক্ষীর। আইনি লড়াই বড় স্বস্তি, হাইকোর্টের নির্দেশে মহুয়া মৈত্রীর গ্রেপ্তারি পরোয়ানায় স্থগিতাদেশ। বারুইপুরের বিজেপি কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার পদ্মের নিম্বলিত নেতা সহ 4 পুজো কমিটির দখল ঘিরেই ছড়িয়েছিল সংঘাত। ভিক্ষাজীবী বৃদ্ধার মৃত্যুর পর ঘরে মিলল 30 বস্তা টাকা, গুনে চোখ কপালে তুললেন প্রতিবেশীরা। কলকাতার পুরভোটে তেড়েফুঁড়ে নামার ইঙ্গিত, নির্বাচনের দায়িত্ব দেওয়া হলো সুকান্তকে, সংগঠনে ওজনদারদের ফেরাচ্ছে বিজেপি। পদ থেকে কি সরানো হলো সৌরভ আশুতোষকে? জল্পনার মাঝেই সামনে এলো আসল তথ্য। পরীক্ষার বাতিলের দাবিতে রণক্ষেত্র বিহার, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ ছাত্রদের, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। পাটনায় ছাত্র বিক্ষোভে জল কামান ও লাঠিচার্জ, মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে মিছিল এগোতে উত্তেজনা। যাদবপুরে নিজের দাবিতে অনড় পড়ুয়ারা, ক্যাম্পাসে পুলিশ কোন পথে এগোচ্ছে তদন্ত। যাদবপুরে ঘুঘুর বাসা অপারেশন শুরু হয়েছে, হুঙ্কার পঞ্চায়েত মন্ত্রী দিলীপের। 972টি গ্রাম গ্রাস করে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় নারা, আগামী 48 ঘন্টায় এলাকাগুলিতে চালাবে তাণ্ডব, ভারী বৃষ্টির সতর্কতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। অভিষেকের আবেদনে 20 বিদ্রোহী সাংসদকে সুপ্রিম কোর্টের নোটিশ। তৃণমূল ছেড়ে অন্য দলে যোগ দেওয়া 20 জন বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে আইনি লড়াই শুরু করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের ভিত্তিতে এই 20 সাংসদকে নোটিশ পাঠিয়েছে সর্বোচ্চ আদালত। তাদের বিরুদ্ধে দলত্যাগী বিরোধী আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। অভিযোগ, তৃণমূলের প্রতীকে নির্বাচিত হওয়ার পর সংশ্লিষ্ট সাংসদরা দলবদল করেছেন এবং অন্য রাজনৈতিক শিবিরের সঙ্গেই যুক্ত হয়েছেন। এর আগেও তাদের সাংসদ পদ খারিজের জন্য লোকসভার স্পিকারের কাছে আবেদন করা হয়েছিল, কিন্তু সেই প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল। শেষ পর্যন্ত বিরাট সুপ্রিম কোর্টে যায় বিষয়টি। আদালত এবার সংশ্লিষ্ট সাংসদদের বক্তব্য জানতে চেয়ে নোটিশ দিয়েছে, ফলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এই মামলায় পরবর্তী শুনানিতে সাংসদদের বক্তব্য এবং সংশ্লিষ্ট নথিপত্র আদালতের সামনে আসবে। তৃণমূলের পক্ষ থেকে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ আইনি লড়াই বলেই দেখা হচ্ছে। অন্যদিকে অভিযুক্ত সাংসদদের পক্ষ থেকে নিজেদের অবস্থান আদালতে ব্যাখ্যা করার সুযোগ থাকবে। মামলার পরবর্তী শুনানির দিকে এখন রাজনৈতিক মহলের নজর রয়েছে। 20 সাংসদকে নোটিশের পর কল্যাণের কড়া বার্তা। সুপ্রিম কোর্টের নোটিশের পর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে কড়া বার্তা দিয়েছেন। তার বক্তব্য, দলবদল সংক্রান্ত বিষয়টি এতদিন ধরে আটকে ছিল, এবার সেটি আদালতের সামনে এসেছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, এই লড়াই শুধু সংসদীয় রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, রাজ্যের বিধানসভাতেও দলবদল নিয়ে একই ধরনের আইনি পদক্ষেপের সম্ভাবনার কথাও তার বক্তব্যে উঠে এসেছে। কল্যাণের মন্তব্য, এই লড়াই শুরু হয়েছে এই সংসদ থেকে, এবার বিধানসভাতেও বিষয়টি দেখা যেতে পারে। তার এই বক্তব্যকে ঘিরেই তৃণমূলের রাজনৈতিক কৌশল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলত্যাগী বিরোধী আইন কার্যকর করার ক্ষেত্রে স্পিকারদের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। এবার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সেই বিতর্ক আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সংশ্লিষ্ট 20 সাংসদের জবাবের পর মামলাটি কোন দিকে যায় সেটাই এখন দেখার। তৃণমূল শিবিরের দাবি, দলবদলের ক্ষেত্রে সাংবিধানিক নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অন্যদিকে সংশ্লিষ্ট সাংসদরা নিজেদের অবস্থান আদালতে তুলে ধরবেন, ফলে আগামী শুনানিকে ঘিরেই রাজনৈতিক উত্তাপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। টিএমসিপির সভা ঘিরেই 2 তৃণমূল শিবিরকে এই কর্মসূচির অনুমতি। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভাকে কেন্দ্র করে তৃণমূলের 2 শিবিরের মধ্যে যে টানাপোড়েন তৈরি হয়েছিল তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা গড়ায়। 2 পক্ষই নিজেদের কর্মসূচির জন্য অনুমতি চেয়েছিল। আদালত শুনানির সময় 2 পক্ষের কর্মসূচির স্থান এবং আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষ পর্যন্ত 2 তৃণমূল শিবিরকেই কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। তবে কর্মসূচি কোথায় এবং কিভাবে হবে তা নিয়ে আদালতের নির্দিষ্ট নির্দেশ রয়েছে। একই জায়গায় 2 পক্ষের জমায়েত হলে যাতে সংঘর্ষ বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়টিও গুরুত্ব পেয়েছে। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানকে ঘিরেই তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় বিষয়টি রাজনৈতিক মহলে যথেষ্ট আলোচনায় এসেছে। আদালতের নির্দেশের ফলে আপাতত কর্মসূচি নিয়ে আইনি জটিলতা অনেকটাই কেটেছে। তবে মাঠে 2 শিবিরের কর্মী সমর্থকদের মধ্যে পরিস্থিতি কেমন থাকে সেটা এখন বড় প্রশ্ন। প্রশাসনের কাছে নিরাপত্তা বজায় রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কর্মসূচি ঘিরে যাতে কোনো ধরনের সংঘর্ষ না হয় সেদিকেই নজর রাখা হবে।
যাদবপুরের হোস্টেলে বিতর্কিত দেওয়াল লিখন ঘিরে নতুন উত্তেজনা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বয়েজ হোস্টেল চত্বরে বিতর্কিত দেওয়াল লিখনকে কেন্দ্র করেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই দেওয়াল লিখনে দেশ বিরোধী বক্তব্য রয়েছে বলেও অভিযোগ উঠছে। বিষয়টি সামনে আসার পর মুখ্যমন্ত্রী নিজে একটি ভিডিও প্রকাশ করেন। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। দেওয়াল লিখনটি কারা করেছে এবং এর পেছনে কোনো সংগঠনের ভূমিকা রয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবি উঠছে। সাম্প্রতিক সময়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলির মধ্যেই সংঘাত, মিছিল এবং পাল্টা কর্মসূচিকে ঘিরে একাধিকবার উত্তেজনা তৈরি হয়েছে। তার মধ্যেই নতুন অভিযোগ সামনে আসায় পরিস্থিতি আরও রাজনৈতিক রূপ নিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে ঘটনার সত্যতা যাচাই করা প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা উঠছে। ক্যাম্পাসে শান্তি ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার বিষয়টি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। একসঙ্গেই ছাত্রদের নিরাপত্তা এবং বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি রক্ষার বিষয়েও নজর দেওয়া হচ্ছে। ঘটনার পরেই স্পষ্ট হবে দেওয়াল লিখনের পেছনে কারা ছিল এবং তাদের উদ্দেশ্য কি ছিল। আপাতত বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানোতর অব্যাহত রয়েছে। 31 আগস্টের পর অন্নপূর্ণা যোজনা নিয়েই বড় সিদ্ধান্ত। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য জুড়ে যে অভিযোগ ও ক্ষোভ তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে 31 আগস্টের পর বড় সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রকল্পের টাকা না পাওয়া উপভোক্তাদের নাম তালিকায় না থাকা এবং যোগ্য অযোগ্য ব্যক্তিদের তালিকা থেকে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠছে। সরকারের কাছে জমা পড়া অভিযোগগুলি যাচাই করার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। ইতিমধ্যে বহু মহিলার টাকা না পাওয়ার অভিযোগ নিয়ে প্রশাসনের কাছে গিয়েছেন। কোথাও বিক্ষোভ হয়েছে, কোথাও আবার সরকারি দপ্তরের সামনে দীর্ঘ লাইন দেখা গিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে প্রকৃত যোগ্য উপভোক্তারা যাতে বঞ্চিত না হয় বা নিশ্চিত করা হবে। একই সঙ্গে অযোগ্য ব্যক্তিরা যাতে সরকারি সুবিধা পান সেই বিষয়টিও যাচাই করা হবে। 31 আগস্ট পর্যন্ত অভিযোগ ও আবেদন জমা পড়ার পর পুরো বিষয়টি পর্যালোচনা করা হতে পারে। এরপর নতুন করে তালিকা সংশোধন বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন সম্ভাবনাও রয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজনৈতিক মহলের দলগুলির মধ্যে ইতিমধ্যেই চাপানোতর শুরু হয়েছে। ফলে 31 আগস্টের পর সরকারের ঘোষণা নিয়ে সাধারণ মানুষের আগ্রহও বাড়ছে। বিশেষ করে যারা এখনো টাকা পাননি তারা পরবর্তী সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে। বার্ধক্য ভাতা আরও 500 টাকা বাড়ল, মাসে মিলবে 2000 টাকা। রাজ্যে বার্ধক্য ভাতার পরিমাণ আরও 500 টাকা বাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে যোগ্য প্রবীণ উপভোক্তাদের মাসে 2000 টাকা করে ভাতা পাবেন। এর আগে ভাতার পরিমাণ 1500 টাকা ছিল। নতুন সিদ্ধান্তে সেই পরিমাণ আরও বাড়ল। একই সঙ্গে সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা অন্যান্য কিছু উপভোক্তার ক্ষেত্রেও ভাতা বৃদ্ধির কথাও জানানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে প্রবীণ নাগরিকদের আর্থিক সহায়তা কিছুটা বাড়বে। বিশেষ করে যারা নিয়মিত এই ভাতার উপর নির্ভর করে তাদের জন্য এই বৃদ্ধি গুরুত্বপূর্ণ। তবে বর্ধিত ভাতা ঠিক কোন মাস থেকে কার্যকর হবে এবং কবে থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা ঢুকবে তা নিয়ে সরকারের নির্দেশিকার দিকেও নজর রয়েছে। উপভোক্তাদের তথ্য ও যোগ্যতা যাচাইয়ের পর নিয়ম অনুযায়ী টাকা দেওয়ার প্রক্রিয়াও চলছে। রাজ্যের সামাজিক সুরক্ষা ব্যবস্থায় ভাতা গুরুত্বপূর্ণ পালন করতে পারে ভূমিকা। ভাতা বৃদ্ধির সিদ্ধান্তের ফলে সরকারের আর্থিক দায়ও বাড়বে। তবুও প্রবীণদের আর্থিক সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। নয়া সরকারের প্রথম দুর্গাপুজো ক্লাবগুলির অনুদান নিয়েই বড় সিদ্ধান্ত। নতুন সরকারের আমলে প্রথম দুর্গাপূজাকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন পুজো কমিটির জন্য সরকারি অনুদান নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। প্রতি বছর দুর্গাপুজোর আগে রাজ্যের ক্লাব ও পুজো কমিটিগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হবে। এবার সেই প্রক্রিয়া চালু থাকবে বলেই জানানো হয়েছে। নতুন সরকারের প্রথম দুর্গাপুজো হওয়ায় এবারের অনুদানকে ঘিরেই রাজনৈতিক এবং সামাজিক দুই ক্ষেত্রে আগ্রহ তৈরি হয়েছে। পুজো কমিটিগুলির পাশাপাশি সাধারণ মানুষের সরকারের ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছে। অনুদানের টাকা কিভাবে দেওয়া হবে, কোন কোন পুজো কমিটি তা পাবে এবং প্রয়োজনীয় নথি বা শর্ত কি থাকবে সেই বিষয়গুলি প্রশাসনের তরফে স্পষ্ট করা হবে। পুজোর প্রস্তুতি ইতিমধ্যে বিভিন্ন এলাকায় শুরু হয়ে গিয়েছে, তাই দ্রুত অনুদান সংক্রান্ত প্রক্রিয়া শেষ করার প্রয়োজন রয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে ছোট বড় বহু পুজো কমিটি আর্থিকভাবে উপকৃত হতে পারে। একই সঙ্গে পুজোর আয়োজনের সঙ্গেই যুক্ত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি এই সহায়তার আওতায় আসতে পারে। এবার নতুন সরকারের প্রথম দুর্গাপুজো হওয়ায় গোটা বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। শুভেন্দুর মন্তব্য ঘিরেই মমতার ক্ষোভ, রাষ্ট্রপতির দ্বারস্থ। শুভেন্দু অধিকারীর একটি মন্তব্যকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নতুন করে রাজনৈতিক সংঘাত তৈরি হয়েছে। শুভেন্দুর বক্তব্যে তাকে গৃহহীন প্রসঙ্গ উঠে আসায় ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়টি নিয়ে তিনি রাষ্ট্রপতির কাছে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছেন বলেই প্রতিবেদনে দাবি করা হয়েছে। মমতার অভিযোগ, একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে নিয়ে এই ধরনের মন্তব্য অত্যন্ত গুরুতর। তার মতেই রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে, কিন্তু প্রশাসনিক বা সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের গৃহবন্দী করার মন্তব্য গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। এই মন্তব্যের জেরেই রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানোতর শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে শুভেন্দুর বক্তব্যের তীব্র বিরোধিতা করা হয়েছে। অন্যদিকে বিজেপি শিবিরের বক্তব্য, শুভেন্দু মন্তব্যকে রাজনৈতিকভাবে অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে। বিষয়টি নিয়ে রাজ্যপাল এবং কেন্দ্রীয় স্তরে আলোচনা হতে পারে বলেও জল্পনা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে দুই শিবির। আগামী দিনে এই অভিযোগ ও পাল্টা অভিযোগই আরও বাড়তে পারে।
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ অর্পিতার বিরুদ্ধে ইডির চার্জশিট। নিয়োগ দুর্নীতি তদন্তে নতুন করে বড় তথ্য সামনে এসেছে বলেও দাবি করা হয়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে বিপুল টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে প্রায় 630 কোটি টাকার দুর্নীতির অভিযোগের কথা উঠে আসছে। গ্রুপ সি চাকরির জন্য প্রায় 15 লক্ষ টাকা এবং গ্রুপ ডি চাকরির জন্য প্রায় 12 লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল বলে তদন্তকারীদের অভিযোগ। এই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ইডির তরফে চার্জশিটে একাধিক তথ্য তুলে ধরা হয়েছে। তদন্তকারীদের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় টাকা লেনদেনের একটি বড় চক্র কাজ করছিল। সেই আর্থিক লেনদেনের সূত্র ধরেই তদন্ত আরও এগিয়েছে। বিভিন্ন নথি, সম্পত্তি এবং আর্থিক লেনদেনের তথ্য তদন্তের আওতায় এসেছে। মামলাটি দীর্ঘদিন ধরে আদালতে চলছে। নতুন চার্জশিটের ফলে তদন্তে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আদালতের সামনে আসতে পারে। অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগ আদালতে প্রমাণিত হওয়া এখনো বাকি, তাই চার্জশিটে থাকা অভিযোগের ভিত্তিতে আদালতে পরবর্তী পদক্ষেপ এখন গুরুত্বপূর্ণ। ভাঙড়ে আরাবুলের পুরনো সঙ্গীদের নওশাদের পাশে থাকার দাবি। ভাঙড়ের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলেছে। আরাবুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন রাজনৈতিকভাবেই যুক্ত ছিলেন এমন কয়েকজন নেতাকর্মী এবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর পাশেই দাঁড়াচ্ছেন বলেই দাবি করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে ভাঙড়ের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ডেপুটেশন এবং বিভিন্ন সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে নওশাদ নিজের সংগঠন আরও শক্তিশালী করার চেষ্টা করছে বলেও রাজনৈতিক মহলে আলোচনা হয়েছে। আরাবুলের সঙ্গে থাকা পুরনো কর্মীদের একাংশ যদি নওশাদের শিবিরে যোগ দেন তাহলে স্থানীয় রাজনীতিতে প্রভাব পড়তে পারে। ভাঙড়ের দীর্ঘদিন ধরেই তৃণমূল, আইএসএফ এবং অন্যান্য রাজনৈতিক শক্তির মধ্যে সংঘাত আরও প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। সেই পরিস্থিতিতেই নতুন করে রাজনৈতিক ঘরবদল গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় স্তরে কার কতটা প্রভাব বাড়ছে তা নিয়ে শুরু হয়েছে হিসেব নিকেশ। নওশাদ শিবিরের সাংগঠনিক শক্তি বৃদ্ধির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব বিষয়টিকে কিভাবে নেয় সেটি গুরুত্বপূর্ণ। আগামী দিনে আরও কয়েকজন নেতাকর্মী অবস্থান বদল করতে পারেন কিনা তা নিয়ে জল্পনা রয়েছে। পেঁয়াজের পর চিনি, ডাল, চাল ও তেলের দামেও চাপ। দৈনন্দিন রান্নার খরচ নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়ছে। পেঁয়াজের দাম বৃদ্ধির পাশাপাশি চিনি, চাল, ডাল এবং ভোজ্য তেলের দামও বাড়ছে, বাজারে চাপ তৈরি করছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। একই সঙ্গে একাধিক প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়লে সরাসরি প্রভাব পড়বে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মাসিক বাজেটে। রান্নাঘরের সবচেয়ে বেশি ব্যবহৃত পণ্যগুলির দাম বাড়ায় সংসারের খরচ সামলানো কঠিন হয়ে উঠছে। বাজারে পেঁয়াজের দামের ওঠানামা ইতিমধ্যেই ক্রেতাদের নজরে এসেছে। এর সঙ্গে অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়লেও সাধারণ মানুষের উপর অতিরিক্ত চাপ তৈরি হয়। ব্যবসায়ীদের একাংশের মতে সরবরাহ পাইকারি বাজারের দামের পরিবর্তনের প্রভাব খুচরো বাজারেও পড়ছে। তবে কোন পণ্যের দাম কতটা বেড়েছে তা এলাকা ও বাজার ভেদ আলাদা করতে পারে না। সাধারণ মানুষ চাইছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে প্রশাসনিক প্রয়োজনীয় পদক্ষেপ নিক। উৎসবের মরশুম সামনে থাকায় বাজার দর নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। সরকারের নজরদারি এবং বাজারে সরবরাহকারী স্বাভাবিক রাখতেই উদ্যোগ এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিজেপির অন্দরে তোলাবাজির অভিযোগ, কড়া পদক্ষেপের বার্তা। রাজ্য বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব, বিশৃঙ্খলার অভিযোগকে কেন্দ্র করে দলীয় নেতৃত্বের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। মাত্র কয়েক মাসের মধ্যেই দলের বিভিন্ন স্তরে তোলাবাজি ও অনিয়মের অভিযোগকে সামনে আসায় রাজ্য বিজেপি সভাপতি কড়া অবস্থান নেওয়ার বার্তা দিয়েছেন। দলের ভাবমূর্তি নষ্ট করে এমন কোনো কাজ বরদাস্ত করা হবে না বলে নেতৃত্বের তরফে জানানো হয়েছে। স্থানীয় স্তরে দলের নাম ব্যবহার করে কেউ বেআইনিভাবে টাকা তুললে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। বিজেপির বিভিন্ন শিবিরের মধ্যে ইতিমধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। এর মধ্যেই তোলাবাজির অভিযোগ সামনে আসায় বিষয়টি আরো স্পর্শকাতর হয়ে উঠছে। দলীয় কর্মীদের একাংশের অভিযোগ, কিছু জায়গায় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। রাজ্য নেতৃত্ব সেই প্রবণতা বন্ধ করতেই চাইছে। দলের ভাবমূর্তি এবং সংগঠনের শৃঙ্খলা বজায় রাখায় এখন অন্যতম লক্ষ্য। অভিযোগগুলি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে। এই পদক্ষেপের ফলে দলের ভেতরে বিরোধ কিছুটা কমে কিনা সেটা এখন দেখার বিষয়। 128টি ফ্ল্যাট ভাঙার সিদ্ধান্ত ঘিরেই চাঞ্চল্য, মালিকদের মধ্যেই বড় নেতারাও। একটি নামী আবাসনের 128টি ফ্ল্যাট ভেঙে ফেলার সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। আবাসনের একাধিক ফ্ল্যাটের মালিকানা নিয়ে নানা প্রশ্ন উঠে আসছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে কয়েকটি ফ্ল্যাটের মালিকদের মধ্যেই রাজ্যের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের নামও রয়েছে। আবাসনের নির্মাণ অনুমোদন সংক্রান্ত বিষয় নিয়ে প্রশাসনিক পদক্ষেপের পর ভাঙার প্রক্রিয়াও শুরু হয়েছে বলেও জানা গিয়েছে। ফলে সেখানে বসবাসকারী এবং ফ্ল্যাটের মালিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কোন নিয়ম ভাঙার কারণে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে তা নিয়ে বিস্তারিত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। আবাসনের নকশা, নির্মাণের অনুমতি এবং সংশ্লিষ্ট সরকারি নথিপত্র গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ফ্ল্যাট মালিকদের পক্ষ থেকে আইনি পথে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রশাসনের সিদ্ধান্তকে ঘিরেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে প্রভাবশালী ব্যক্তিদের মালিকানাধীন ফ্ল্যাট ভাঙার বিষয়টি সামনে আসায় বিতর্ক আরও বেড়েছে। পুরো প্রক্রিয়াটি আইন মেনেই হচ্ছে কিনা সেটিও নজরে রয়েছে। আবাসনের বাসিন্দা ও মালিকদের পরবর্তী পদক্ষেপ এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
বাংলার এসআইআর নিয়ে 38 লক্ষ নামের প্রশ্ন সুপ্রিম কোর্টে কমিশনকে জবাব দিতে হবে। বাংলার ভোটার তালিকায় বিশেষ সংশোধন বা প্রক্রিয়া বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের কাছে একাধিক প্রশ্ন উঠছে। প্রায় 38 লক্ষ নামের অবস্থান ও যাচাই প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ছে কমিশন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে তৃণমূলের পক্ষ থেকে একাধিক বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি তোলা হয়েছে। ভোটার তালিকায় নাম সংক্রান্ত অভিযোগ বাদ পড়া ভোটার এবং যাচাইয়ের পদ্ধতি নিয়ে রাজনৈতিক বিতর্ক ক্রমশ বাড়ছে। তৃণমূলের দাবি ভোটারদের অধিকার যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে হবে। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তালিকা সংশোধনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও যাচাই প্রক্রিয়ার কথাও বলা হচ্ছে। এত বিপুল সংখ্যক নাম নিয়ে প্রশ্ন ওঠাই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আদালত পুরো প্রক্রিয়া কিভাবে পরিচালিত হচ্ছে তা নিয়ে কমিশনের কাছে ব্যাখ্যা চাইতে পারে। ভোটার তালিকা সংক্রান্ত এই বিতর্ক আগামী নির্বাচনের আগেই রাজনৈতিক বড় ইস্যু হয়ে উঠতে পারে। এখন কমিশনের বক্তব্য এবং আদালতের পরবর্তী নির্দেশের দিকেই নজর রয়েছে। চুঁচুড়ায় সিপিআইএমের কয়েকজন নেতার জামিন মঞ্জুর হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দলের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছে। তার অভিযোগ, রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে পুলিশ যেন কোনো পক্ষের হয়ে কাজ না করে। জামিন পাওয়ার পর দলীয় কর্মী সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরেছে। মীনাক্ষীর বক্তব্য, পুলিশকে আইন মেনে দায়িত্ব পালন করতে হবে এবং কোনো রাজনৈতিক দলের দাবিদারি করা চলবে না। তিনি পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ থাকার বার্তাও দিয়েছেন। ঘটনাটিকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে। সিপিআইএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা ও পুলিশি পদক্ষেপের মাধ্যমে চাপ তৈরি হচ্ছে। অন্যদিকে প্রশাসনের তরফে মামলাগুলি আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে বলেই দাবি করা হতে পারে। জামিনের পর দলের পরবর্তী শুনানি কর্মসূচি কি রয়েছে সেদিকে নজর রয়েছে। মীনাক্ষীর কড়া বক্তব্যের ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এক বৃদ্ধার মৃত্যুর পর তার বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রের দাবি, ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে একাই থাকতেন এবং তার জীবনযাপন ছিল অত্যন্ত সাধারণ। মৃত্যুর পর জীবনযাপন ঘরে তল্লাশি চালাতে গিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থের সন্ধান পাওয়া যায়। টাকার পরিমাণ এতটাই বেশি ছিল যে তা দেখে প্রতিবেশীরাও কার্যত হতবাক হয়ে যায়। একাধিক বস্তায় করে টাকা রাখা ছিল বলেও জানা গিয়েছে। কোথা থেকে এত টাকা এলো এবং কেন তা এইভাবেই জমিয়ে রাখা ছিল তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। স্থানীয়দের অনেকেই আগে এই বিপুল সম্পত্তির বিষয়ে কিছু জানতেন না বলেও দাবি করেছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় কৌতূহল তৈরি হয়। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। উদ্ধার হওয়া টাকার উৎস এবং মালিকানা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হতে পারে। প্রয়োজন হলে আয়কর বা অন্য তদন্তকারী সংস্থাকেও বিষয়টি জানানো হতে পারে। আপাতত বিপুল নগদ উদ্ধারের ঘটনা এলাকায় সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠছে। কলকাতার পুরভোটকে সামনে রেখে বিজেপি সংগঠনকে আরও সক্রিয় করার প্রস্তুতি নিচ্ছে বলেও রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। নির্বাচনের দায়িত্বে বিজেপি নেতা সুকান্ত মজুমদারকে গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হয়েছে বলেও খবর। শহরের বিভিন্ন ওয়ার্ডের সংগঠনকে শক্তিশালী করা এবং পুরভোটের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাওয়া এই উদ্যোগের মূল অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে কলকাতা পুরসভায় সংগঠন বাড়ানোর চেষ্টা চালিয়ে আসছে বিজেপি। এবার নির্বাচনের আগে দলের পুরনো ওজনদার নেতাদের সক্রিয় করার পরিকল্পনাও রয়েছে বলেই আলোচনা চলছে। বুথ স্তরে সংগঠন মজবুত করা, কর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চালানোর বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দলের অভ্যন্তরীণ মতবিরোধ একসঙ্গে মিটিয়ে একসঙ্গে লড়াই করার বড় চ্যালেঞ্জ। সুকান্তর দায়িত্বে পুরভোটের প্রস্তুতি কতটা গতি পায় সেটাই এখন দেখার। কলকাতার রাজনৈতিক লড়াইয়ে বিজেপি এবার কতটা জায়গা নিতে পারে তা নিয়ে জল্পনা বাড়ছে। পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে বিহারে ছাত্রদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। আন্দোলনকারীরা পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন। বিক্ষোভ ক্রমে তীব্র আকার নিলে পুলিশের সঙ্গেই ছাত্রদের ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে পদক্ষেপ করতে বলা হয় বলে জানা গিয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের দাবি যথাযথভাবে শোনা হয়নি এবং অন্যদিকে প্রশাসনের বক্তব্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিক্ষোভের জেরে বিভিন্ন জায়গায় যান চলাচল স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত হয়। ছাত্রদের দাবি নিয়েই সরকার কি সিদ্ধান্ত নেয় তা নিয়ে নজর রয়েছে। মুখ্যমন্ত্রীর তরফে বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে বলেও খবর। পরীক্ষার ফলাফল ও ভবিষ্যৎ নিয়োগ প্রক্রিয়া নিয়ে ছাত্রদের মধ্যে উদ্বেগ রয়েছে। পরিস্থিতি শান্ত করতেই প্রশাসনের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের আলোচনার সম্ভাবনাও রয়েছে। তবে দাবি পূরণ না হলে আন্দোলন আরও বাড়তে পারে বলে আন্দোলনকারীদের জানিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে পড়ুয়ারা নিজেদের দাবিতে অনড় রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে বলেও জানা গিয়েছে। পড়ুয়াদের একাংশের দাবি, তাদের বক্তব্য ও অভিযোগ গুরুত্ব দিয়ে শুনতে হবে এবং ঘটনা নিরপেক্ষ তদন্ত করতে হবে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে। সাম্প্রতিক মিছিল, পাল্টা কর্মসূচি এবং বিভিন্ন অভিযোগের ক্যাম্পাসে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ছাত্র সংগঠনগুলির মধ্যেও মতবিরোধ ও অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। তদন্তের গতি প্রকৃতি নিয়েও পড়ুয়াদের মধ্যে আগ্রহ
রয়েছে। পুলিশ কেন ক্যাম্পাসে রয়েছে এবং কোন তদন্ত কোন পথে এগোচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠছে। কর্তৃপক্ষের তরফে পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আপাতত যাদবপুরে পরিস্থিতি শান্ত রাখা এবং পড়াশোনার পরিবেশ বজায় রাখা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কড়া মন্তব্য করেছেন। তার বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের ভিতরেই দীর্ঘদিন ধরে চলা নানা বিতর্ক ও রাজনৈতিক উত্তেজনার প্রসঙ্গ উঠে এসেছে। তিনি দাবি করেছেন, যাদবপুরে কিছু বিষয় নিয়ে কঠোর পদক্ষেপের প্রয়োজন রয়েছে। তার মন্তব্যে ক্যাম্পাস নিরাপত্তা এবং রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলির কর্মসূচি, মিছিল এবং পাল্টা প্রতিবাদ ঘিরে এই পরিস্থিতি ইতিমধ্যে উত্তপ্ত। দিলীপের বক্তব্য, আইন শৃঙ্খলা এবং শিক্ষার পরিবেশ নষ্ট করে কোনো কার্যকলাপ চলতে দেওয়া উচিত নয়। তিনি প্রশাসনের পদক্ষেপের দিকের কথা উল্লেখ করেন। অন্যদিকে পড়ুয়া এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এই ধরনের মন্তব্যের বিরোধিতা করা হতে পারে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে সাম্প্রতিক ঘটনাগুলি নিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছে এবং কোনো অভিযোগের সত্যতা প্রমাণের জন্য তদন্তের প্রয়োজন রয়েছে। রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিও জোরালো হয়েছে। এখন তদন্তের ফলাফল এবং কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্তের দিকেই নজর রয়েছে। ঘূর্ণিঝড় নারা নিয়ে নতুন করে সতর্কতা জারি হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রায় 972টি গ্রামে ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নিয়ে সতর্ক করা হয়েছে। আগামী 48 ঘন্টার একাধিক এলাকায় ভারী বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে। আবহাওয়া পরিবর্তনের নিচু এলাকা ও নদী সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। প্রবল বৃষ্টির জল জমে যাওয়ায় ব্যবস্থা অব্যাহত থাকতে পারে। কৃষিকাজের প্রভাব পড়ার আশঙ্কাও রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। প্রয়োজন হলে দুর্যোগ মোকাবিলার দল প্রস্তুত রাখার ব্যবস্থাও হতে পারে। মৎস্যজীবীদের আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে সমুদ্রে যাওয়ার বিতর্ক রয়েছে, সতর্ক করা হয়েছে। সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী কয়েক ঘন্টা ঝড়ের গতিপথ ও শক্তি সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকা এলাকাগুলিতে সতর্কতা জারি করা প্রশাসনের প্রধান লক্ষ্য।